এবার আপনারা যদি বলেন যে হুজুর এই তাকওয়া এটা কই থাকে, নবীজি 3 বার দেখিয়েছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে এই অন্তরে। কোথায়? এই অন্তরের মধ্যে নবীজি বারবার ইশারা করে দেখাইছেন। এই যে হাট, আমাদের হাট বাম পাশে থাকে না, নবীজি এইখানে ইঙ্গিত করে দেখাইছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এই অন্তরের মধ্যে। এই জন্য এই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা চাই। এই রোজার মাস থেকে আমরা তাকওয়া শিক্ষা নিয়ে, তাকওয়ার মাসে আল্লাহর ভয়ের শিক্ষা নিয়ে বাকি 11টা মাস যেন আমরা এভাবে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত, এই যে রমাদানের রোজা তোমাদের জন্য ফরজ করছি, এইটা নির্ধারিত কয়েকটা দিনের জন্য। এই নির্ধারিত 29টা হতে পারে এবং 30টাও হতে পারে তাকওয়ার মাস। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি থেকে তাকওয়াটা কি আমরা একটু শিখে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তাকওয়া হলো আল্লাহকে ভয় করে চলা। 2 নাম্বার তাকওয়ার অর্থ হলো কোরআনে যা আছে তদ অনুযায়ী আমল করা, এটা হচ্ছে তাকওয়া। 3 নাম্বার হচ্ছে অল্পতে তুষ্টি থাকা। 4 নাম্বার হচ্ছে আখিরাতের জন্য সদা প্রস্তুত থাকা, এইটার নামই হচ্ছে তাকওয়া। 4টা জিনিস বলছেন। একটা কি? আল্লাহকে ভয় করে চলা। 2 নাম্বার কোরআনে যা আছে সেই অনুযায়ী আমল করা। 3 নাম্বার অল্পতে কি থাকা? খুশি থাকা। 4 নাম্বার হচ্ছে আখিরাতের জন্য সদা কি থাকা? প্রস্তুত থাকার নামই হচ্ছে তাকওয়া। আমরা আখিরাতের জন্য প্রস্তুত কতজন? আমাদের যেহেতু নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি না, নাকি আপনার কাছে কোনো নোটিশ আছে যে আপনি আগামী 1 বছর বাঁচবেন, 1 মাস বাঁচবেন, এরকম কোনো নোটিশ আছে? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, ও আল্লাহর বান্দা তোমার এটা জানা নাই যে আগামী ক্ষণে, আগামী সেকেন্ডে মানুষ কি নামে তোমাকে ডাকবে, এটা তোমাদের জানা নাই। আগামী ক্ষণে আপনি লাশ হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, পঙ্গু হয়ে যেতে পারেন, কি আছে আপনার তকদিরে এইটা আপনি জানেন না। এই জন্য সর্বদা মৃত্যুর জন্য, আখিরাতের জন্য প্রস্তুত থাকা, যে আমার এই হালাতে যদি মৃত্যুবরণ হয় তাহলে আমি ইমানি হালাতে অবস্থায় আমি থাকি, ইমান থেকে যেন আমি দূরে না থাকি। এই জন্য সর্বদা এই মৃত্যুর জন্য, আখিরাতের জন্য প্রস্তুত থাকা, সর্বদা প্রস্তুত থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করছেন তাকওয়াটা কি। তাকওয়াটা হলো, তিনি বলতেন, খুব মজার কথা, জ্ঞানীদের কথা দেখেন, তাকওয়া হলো যে আপনি একটা কাঁটাযুক্ত রাস্তায় চলতেছেন, কাঁটাযুক্ত রাস্তায় আপনাকে যদি বলি যে আপনি এই রাস্তায় এখন হেঁটে যাবেন, এই রাস্তায় কাঁটা আছে, এবার আপনি বলেন কতটা সতর্ক এবং সাবধানের সাথে আপনি চলবেন, কি চলবেন না? আপনি কাঁটাযুক্ত রাস্তায় দিয়ে যদি হাঁটেন কতটা সতর্ক, অ্যালার্ট, আপনি কতটা সাবধানের সাথে চলবেন যে কাঁটা যাতে আমার পায়ে না ফোটে, আমার শরীরে না ফোটে, কারণ আমি ব্যথা পাবো, ক্ষত হবে, ওইখান থেকে রক্ত বের হবে। হযরত উবাই ইবনে কাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাচ্ছেন যে কাঁটাযুক্ত রাস্তায় মানুষ যখন হাঁটে তখন কতটা সতর্ক সাবধানের সাথে হাঁটে, কাঁটা যাতে তার না ফোটে, ওইটাই তাকওয়া। আর দুনিয়ায় আল্লাহর তাকওয়া হচ্ছে সমস্ত গুনাহ থেকে ওইরকম বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। তার মানে আপনি যদি গুনাহ করেন, গুনার দ্বারা, গুনাহ যদি আপনার কাছ থেকে হয়ে যায় তাহলে এই গুনার দ্বারা আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুনে আপনার শাস্তি খেতে হবে, কবরে রাখার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের আগুনে ভরে দেওয়া হবে। অতএব কাঁটাযুক্ত রাস্তায় তুমি যেরকম সাবধানের সাথে চলতা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকো সমস্ত গুনাহ থেকে ওরকম সাবধানের সাথে চলবা, তোমার দ্বারা যেন কোনো গুনাহ সংগঠিত না হয়। এইটার নাম হচ্ছে তাকওয়া। আর রোজার মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া অর্জন করা।